শুভ সকাল প্রিয় ভাই বোনেরা। বড়দের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা, ছোটদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। আমার জেএস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। সকালে উঠেই দেখি প্রচণ্ড ম্যাঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6:06। তো বৃষ্টি এসেই পড়েছে। তো এদিকে দেখো কালকে এই জায়গাটা ঘুরে কিভাবে কুকুর ঢুকে পড়েছে বাড়ির ভিতরে। তো ছাগলটা বের করে নিয়েছি, এখন বাড়ির ভিতরে আবার ঢুকিয়ে দিব। বৃষ্টি পড়ছে, তার জন্য এত সকালে উঠা সেটা আর হলো না। সকাল সকাল উঠে পড়লাম, ভাবছিলাম যে সমস্ত কাজ তাড়াতাড়ি বৃষ্টি আসার আগেই সেরে ফেলবো। তো দেখো আর উঠোন টুটন ঝাড় দিতে পারলাম না। ছাগলটা শুধু বের করেছি ঘরের থেকে, আবার বাইরে ঢুকিয়ে রেখে দিলাম, বারান্দায় রেখে দিলাম ঢুকিয়ে। তো দেখো খুব বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে আজকে আর ভিজবো না। কালকে ভিজে খুব মাথা ব্যথা সর্দি হয়েছিল, রাত্রে ওষুধ একটা খেয়ে নিয়েছি। বৃষ্টির মধ্যে আজকে আর ভিজবো না, এখন অপেক্ষা করতে হবে কখন বৃষ্টি ছাড়বে। আর ছাতা নিয়ে উঠোন ঝাড় দিলেও ভিজে যাই, তাই আর আজকে এখন উঠোন ঝাড় দিব না। উঠোন ঝাড় দিয়ে গোবর ফেলে এদিকে চলে আসলাম আমাদের এই যে এই ঘরের বারান্দায়। তো দেখো কালকে বৃষ্টি হওয়ায় অনেক নোংরা হয়েছে, মানে কাদা কাদা হয়েছে, সিঁড়িটাও কিরকম হয়ে গেছে। তো শুধু বারান্দাটা জল দিয়ে ধুয়ে দিব, বালতিতে করে জল নিয়ে এসেছি আর মগ ঝাড়ু নিয়ে এসেছি। তো ঝাড়ু দিয়ে জল দিয়ে ধুয়ে দিব বারান্দাটা, শুধু বারান্দাটা ধুয়ে দিব, ঘরটা শুধু ঝাড় দিয়ে দিব। আর তারপর ঝাড় দিয়ে চলে যাব বাসন মাজতে। তোমাদের দাদা ভাই আর আমার ছোট ছেলে, দুই বাপ ছেলে মিলেই চলে গেছে আমাদের বাড়িতে, ওইখানে বিছন তুলতে। আর এদিকে আমার মেজো যা বলছিল যে ওদের নাকি আধা বিঘা জমি আছে গাড়ার জন্য, ধান লাগার জন্য বলছিল। খুব ঠান্ডা পড়েছে, জলও ঠান্ডা। তো চারজন মিলে তাড়াতাড়ি করে আমাদেরটা গেড়ে তারপর তোমাদেরটা গাড়বো। তাই বললাম ঠিক আছে, তো আগে তোমাদেরটা গেড়ে দিব। আগে ওদেরটা রেডি করেছে, ওদেরটা গাড়তে চলে যাব ধান খেতে, ধান লাগাতে। তারপর আমাদেরটা আজকে যদি না পারি তাহলে কালকে গাড়বো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর গরু ছাগল বের করিনি, ছাগল একবার বের করেছিলাম, আবার ভিতরে রেখে বারান্দায় বেঁধে রেখেছি। আর গরুও গোয়াল ঘরেই রয়েছে, বাইরে বের করব না, বাইরে হাওয়া। আর বাড়িতে থাকবো না, বড় ছেলে চলে গেছে হিমঘরে। তো কখন বৃষ্টি আসবে আবার ঘরে ঢুকাতে লাগবে, অত দূর থেকে আস্তে আস্তে ভিজে যাবে। তাই বাইরে বের করবো না, গরু ভিতরে থাকবে। খড় দিয়ে দিয়েছি, ওইখানে একটু গরম জল করে দিয়ে দেবো। আর ছাগলগুলোকে পরে ছেড়ে দেবো, একটু পাতা লতা দিয়ে দেবো, ব্যাস।
ভাজা বিস্কুট। আরে অতন শুন, কালকে তো বলে কলে হাতাটা বলে নিয়ে গেল পাইছে দিস করে তাই হ্যাঁ দেয় নাই তো নাগলে পাইছিটা মরতে গেল দেয় নি তো। তো রেডি হয়ে চলে যাচ্ছি একদম বাড়িতে বিচুন তুলতে। ঘরের পাশে এসে পড়েছি। এই দিদি ভাই ওরা বলছে আমাদেরকেও তোলো। এদিকে দেখো জাম রাস্তা। দাদা ভাই আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। হেঁটে হেঁটে যাচ্ছি, এইখানেই পাশে নামিয়ে দিচ্ছে। হেঁটে হেঁটে বাড়ি ঢুকবো। তো এক জায়গায় টাকা পাওয়া যায়, তো ওখানে টাকা আনতে গেল। তো এসে পড়েছি, মাকে ডেকে নিয়ে আসলাম। এখন কাপড় টাপড় ছেড়ে চলে যাব বিচন তুলতে। তো চলে আসলাম নদীর পাড়ে, দেখো মার সাথে এখন আমরা বিছন তুলবো। শার্ট পরে দিয়েছি, কিরকম লাগছে শার্টটা? এটা নদী, আর ওইদিকে দেখো এক দাদা ভাই মাছ ধরছে ছিপ দিয়ে। ছাগল নিয়ে এসেছি নদীর পাড়ে, ছাগল ঘাস খাচ্ছে। আর আমরা একদম নদীর পাড়ে এসে এখন বিচন তুলবো। আমাদের বিচনগুলো খুব সুন্দর হয়েছে, দেখো কত বড় বড়। দেখো দেখো ডাকি ডুবে ডুবে মাছ ধরছে নদীতে। আর একটা একটা করে মাছ ধরে এই যে বাঁশের খুঁটিগুলো গাড়া আছে নদীতে, এগুলোর উপর বসে খায়। আর এদিকে আমি বিচন তুলছি। মা এখনই বাড়িতে চলে গেল। এই যে আবার মাছ ধরে, এই দেখো মাছ ধরে উঠতেছে, দুটো আছে। এই বিচনগুলো তুললাম, এগুলো এখনই এসে মার সঙ্গে তুললাম। এখন মা চলে গেল বাড়িতে। তো বাবা দেখো সিংড়া নিয়ে এসেছে, মা নদীর পাড়ে নিয়ে আসলো সিংড়া। এখানে বসে খাবো সিংড়া, চাটনি, জল। আর এদিকে বাবা আসছে, বাবা ওইদিকে মালের চাক কাটছে। তো এখন আসবে, গরু ওইখানে গেছে গরু লাত্তে। কতগুলো সিংড়া নিয়ে এসেছে, এখানে চাটনি। আমাদের বিছন তোলা শেষ, এখন চলে যাব বাড়িতে। তো বাড়ি থেকে এসে পড়েছি। তো বিচনগুলো ওইদিকে এক কাকিমার বাড়িতে রেখেছি, কালকে ওইদিক থেকে নিয়ে ওইদিকেই খেত গাড়বো। আর আকাশ ভালো থাকলে সকাল সকাল চলে যাব। যদি আকাশটা বৃষ্টি পড়ে তাহলে বৃষ্টির মধ্যে যাব না।
আর এদিকে বাড়িতে এসে পড়েছি রেখে, তো বিচনটা ওইদিকে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বস্তায় ভরে রেখে দিয়েছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম, ভাত তরকারি গরম করে খাওয়া দাওয়া করলাম। সবাই শুতে চলে গেছে, আমিও শুতে চলে যাব। জামা কাপড়ও ছাড়ি নেই, এসে সবার প্রথমে অনেক কিছু কাজ করে, জামা কাপড় ছিল ওগুলো গুছিয়ে, তারপর আরও অনেক কিছু কাজ করে, কিছু কিছু কাজ বাকি ছিল করে খাবার খেয়ে নিলাম। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন শুতে যাব। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।